বিয়ের ১৩ বছর পর জানতে পারি আমার স্বামী অন্য একটা মেয়ের সাথে পরকীয়ায় আসক্ত। আর তাদের সম্পর্কের বয়স নাকি ১২ বছর। এদিকে আমাদের সম্পর্কের বয়স ১৩ বছর। একদিন আমার স্বামী ভুল করে তার ফোনটা বাসায় রেখে বাইরে চলে যায়। সেদিন সে বাড়ি ফিরতে অনেকটাই দেরি করেছিল, রাত ১২টা। তার ফোনে একটা আননোন নাম্বার থেকে বারবার কল আসতেছিল, কিন্তু নাম্বারটা যেহেতু আমার পরিচিত না, তাই আমি ওই কলটা রিসিভ করিনি। তখন সাথে সাথে তার ফোনে একটা মেসেজের শব্দ পেলাম। আমি খুব অবাক হয়ে গেলাম, এত রাতে আমার স্বামীকে কে মেসেজ দিছে। তখন কৌতূহলবশত আমি তার মেসেঞ্জারে গিয়ে সেই মেসেজটা দেখে ফেললাম। আর সেই মেসেজটা দেখার পরে আমার মুখ থেকে কথাই যেন বন্ধ হয়ে গেল। যার সাথে আমার স্বামীর সম্পর্ক ওই মেয়েটাই মেসেজ দিয়েছিল। সে একজন আয়া। তার সাথে আমার স্বামীর কিভাবে পরিচয় হইছে, কবে থেকে তাদের প্রেম চলতেছে, তারা কিভাবে দেখা করে, তারা কোথায় কি করে, সবকিছুই আমি তাদের ইনবক্সে দেখতে পাই। এবং তাদের মেসেজ দেখে আমি এটাও জানতে পারি আজকে আমার স্বামী যে শার্ট পরে বের হয়েছে, ওই শার্টটাও ওই মেয়েটা গিফট করছে। এটা দেখে আমি পুরাই হতভাগ। আমি চিন্তা করতে লাগলাম, এটা কি করে হয়? মানুষটাকে তো আমার এরকম মনেই হয়নি। আর তাছাড়া আমাদের বিয়ের আগে ৪ বছরের সম্পর্ক ছিল। সে আমাকে কত ভালোবাসতো। ৪ বছর সম্পর্ক করার পর পারিবারিকভাবে আমাদের বিয়েটা হয়েছিল। ওইদিকে মেয়েটা বলতেছে তাদের নাকি ১২ বছরের সম্পর্ক। এটা কি করে সম্ভব? এই ১৩ বছরের সংসার জীবনে আমাদের ২ টা সন্তানও আছে। আমার স্বামীকে কখনো এরকম মনেই হয়নি। তবে আমার স্বামীর বিয়ের আগে একটু সমস্যা ছিল। সে প্রচুর নেশা করত। কিন্তু আমাদের বিয়ের পর সেটা অনেকটাই কমে এসেছে। যাই হোক, সেদিন রাত ১২টার পরে আমার স্বামী বাসায় আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে সে আমাদের রুমে আসে। সে যখন বাসায় আসে তখনই আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম আমি তাকে তার পরকীয়ার সম্পর্কে জিজ্ঞেস করব। আবার ভাবছিলাম সে কি আমার কাছে সব স্বীকার করবে। সে যখন রুমে এসে বসলো তখন আমি তাকে বললাম, আচ্ছা, তোমার কাছে আমি কিছু কথা জানতে চাইবো, তুমি কি আমাকে সত্যি কথা বলবে? তখন সে আমাকে বলল, আচ্ছা বলো, কি জানতে চাও, অবশ্যই তোমাকে সত্যি কথা বলবো। যাই হোক, এরপর তাকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কি কারোর সাথে সম্পর্কে আসছো? আমি ভেবেছিলাম সে বলবে না, আমি কারোর সাথে সম্পর্কে নেই। কিন্তু আমার এই ধারণাটা এক মুহূর্তে পাল্টে গেল যখন আমার স্বামী উত্তর দিল, হ্যাঁ, আমি একটা মেয়ের সাথে সম্পর্কে আছি। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার সাথে যে মেয়েটার ১২ বছরের সম্পর্ক সে কি একজন আয়া? তখন সে বলল, হ্যাঁ। এই কথাটা শুনে আমার বুকের ভিতরটা হু করে উঠল। আমার একটুও কান্না পাচ্ছিল না, কিন্তু নিজেকে খুব এলোমেলো লাগছিল। ওই মুহূর্তে আমি সেই রুম থেকে উঠে গিয়ে পাশের রুমে গিয়ে বসলাম। কিন্তু বিশ্বাস করেন, আমার একটুও কান্না পাচ্ছিল না। আমার মনটা একেবারে পাথর হয়ে গেছে। বিয়ের আগে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য শহরে এসেছিলাম। কিন্তু শহরে আসার পর আমার এক কাজিনের ফ্রেন্ডের সাথে আমার সম্পর্ক হয়। আর তাকেই বিয়ে করেছিলাম। আমি যখন শহরে থাকতাম তখন সে প্রতিদিন আমার সাথে দেখা করতে আসতো। আমার সাথে দেখা না করলে তার নাকি ভালোই লাগতো না। আবার যখন গ্রামে আসতাম তখন সে আমাকে গ্রাম পর্যন্ত পৌঁছে দিত। আমাকে এক নজর দেখার জন্য সে শহর থেকে ছুটে আমাদের গ্রামে আসতো। আমাকে দেখে চলে যেত। এর এক পর্যায়ে আমরা বুঝতে পারি আমরা কেউ কাউকে ছাড়া বাঁচব না। তখন আমাদের সম্পর্কের কথা আমরা আমাদের পরিবারকে জানাই এবং এর এক পর্যায়ে আমাদের বিয়ে হয়ে যায়। বিয়ের আগে আমাদের ৪ বছরের সম্পর্ক ছিল। আমরা দুজনে একই সাথে পড়াশোনা করতাম। আমাদের পরিকল্পনা ছিল আমরা দুজনেই জব করব। কিন্তু আমার শ্বশুরের অনেক বেশি অর্থ সম্পদ থাকার কারণে আমার স্বামী সেগুলোই দেখাশোনা করে আর আমি জব করি। ওই মানুষটা বিয়ের আগে আমাকে যেমন ভালোবাসতো বিয়ের পরেও ঠিক তেমনই ভালোবাসতো। আমি যখন যেটা চাইতাম মুহূর্তের মধ্যে আমাকে এনে দিত। ১৩ বছরের সংসারে আমার কখনো মনে হয়নি যে এই মানুষটা আমাকে ভালোবাসে না। কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা বা সংসারের প্রতি সে একটু অমনোযোগী ছিল। সংসারের যাবতীয় যা কাজ সব আমি একা হাতে করতাম। বাচ্চাদেরকে আমি নিজে স্কুলে দিয়ে আসতাম এবং নিয়ে আসতাম। যাই হোক, সেদিন রাতে আমার স্বামীর সাথে অন্য একটা মেয়ের সম্পর্কের কথা জানার পর বিয়ের আগের কথা এবং বিয়ের পরের কথা আমি মনে করছিলাম। ইচ্ছে হচ্ছিল নিজেকে শেষ করে দিই। ওই মুহূর্তে আমি নিজেকে শেষ করে দিতে চাইলাম। কিন্তু আমার স্বামী শব্দ পেয়ে রুমে এসে আমাকে বাঁচালো। আর এই শব্দে আমার শ্বশুর শাশুড়ি এবং ৫ বছরের মেয়েটাও জেগে যায়। তখন আমার মেয়েটা আমাকে জড়িয়ে ধরে। কিন্তু আমার স্বামী এসে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় মারে। এরপর শাশুড়ি এসে আমাকে সব কথা জিজ্ঞেস করে। আমি তাকে সবকিছু খুলে বললাম।
শাশুড়ি মা আমাকে বোঝাতে লাগলেন। এভাবেই কিছুদিন পার হয়ে যায়। কিন্তু আমি এখনো জানি না সে ঠিক কী কারণে সেদিন রাতে আমাকে থাপ্পড় দিয়েছিল। আমি ভাবতেছি, সামান্য একজন আয়ার জন্য সে আমাকে ভুলে গেছে, সে এখন আমাকে আর ভালোবাসে না। সেদিন রাতে অবশ্য সেই আয়া মেয়েটার নাম্বার নিয়ে আমি তাকে কল দিয়েছিলাম। তখন ওপাশ থেকে ফোনটা রিসিভ করলো একজন ছেলে। আমি জিজ্ঞেস করলাম, এটা তো নেহার নাম্বার, নেহা কোথায়? তখন ছেলেটা জবাব দিল, নেহা ঘুমাচ্ছে, আমি ওর হাজবেন্ড, কি বলবেন বলেন? আমি তখন ওই লোকটাকে খুব বাজেভাবে বলেছিলাম, আপনি কি জানেন আপনার বউ পরকীয়া করে? নাকি জেনেও না জানার ভান ধরে বসে আছেন? নাকি আপনি আপনার বউ দিয়ে ব্যবসা করেন? এই কথা শুনে আমার স্বামী সেদিন আমার হাত থেকে ফোনটা নিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেলে। এখন আমার মাঝে মাঝে লজ্জা লাগে। এই মানুষটাকে কি দেখে আমি ভালোবেসেছি, তার সাথে সংসার বেঁধেছি। আর এই সম্পূর্ণ স্টোরির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।